সমস্যাটা কি হলো? সমস্যা আমার পোলার নাম হইলো অরুণ দাস, আর যে ভোট দিছে তার নাম হইলো বাবুলাল দাস রাজবংশী। উনি ভোট দিতে, এর কারণে আমরা ওই ভিডিও ভীষণ অর্জন করছিলাম। 2005 সালে মৃত ব্যক্তির এপিক নাম্বারকে কাজে লাগিয়ে ভোটার লিস্টে নাম তুলে দীর্ঘদিন ধরে ভোট দেওয়ার অভিযোগ স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে। এবারে দীর্ঘদিন আগে মৃত ব্যক্তিকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলে ভোট দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। ফর্ম আসলো, তো তখন তো আমার বাড়িতে আসেনি ফর্মটা, তা আমার ফর্ম আমাদের দিয়ে দিয়েছে। তো জানি কোন রকম ভাবে যে হয়েছে। কার মানে তোমার বাবার? বাবার ফর্মটা দেওয়া হয়েছে কোথায়? ওই নিচপাড়া স্কুল ঘরের পাশে বাড়ি। কি নাম? বাবুলাল রাজবংশী। জানা যায় শান্তিপুরের অরুণ দাস নামক ব্যক্তিকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলে বহাল তাবিয়তে রয়েছে বাবুলাল রাজবংশী। অরুণ দাসের মায়ের অভিযোগ, দীর্ঘ 2005 সালে আমার ছেলের মৃত্যু হয়েছিল, তারপর থেকেই এলাই বাবুলাল রাজবংশী তার ছেলেকে বাবা বানিয়ে ভোট দিচ্ছে। পরিবারের আরও অভিযোগ, এ নিয়ে অতীতে একাধিকবার অভিযোগ দায়ের করলেও কোনো সুরাহা হয়নি। প্রশ্ন উঠছে, বাবুলাল রাজবংশীর বাবা হিসেবে কিভাবে যুক্ত হলো অরুণ দাসের নাম, যেখানে দুটো পদবি সম্পূর্ণ ভিন্ন? তাহলে কি এর পিছনে রয়েছে অন্য কোনো চক্র, নাকি নিছকই ভুল? সে নিয়েছিল তোমার বাবারটা? কি কারণে? কারণে আমার বাবার ভোটার নামটা তো উনি নিয়ে নিয়েছে, নিয়ে ভোট দিচ্ছে, পিক নাম্বারটা ব্যবহার করছে। আচ্ছা, সেক্ষেত্রে বাড়ির হোল্ডিং নাম্বার বা যাবতীয় সবই ব্যবহার করছে? একই আছে, সব এক। তা ওর বাবার নাম যা, তোমার বাবার নামও তো তাই করেছে। ঠাকুর দাদার নাম? ঠাকুরদার একই, সব এক। বাবার নাম ঠাকুরদার নাম সব। আচ্ছা, তো তোমাদের পরিবার সদস্য এখন কজন? আমরা 4 জন। সেই 4 জনের ফর্ম বিএলও তোমাদের বাড়িতে দিতে গেল? হ্যাঁ, সেই 4 জনের ফর্ম বিএলও আমাদের বাড়ি দিয়ে গেছে। আর যে ফর্মটা তোমার বাবার মানে জীবিত হিসাবে দেখাচ্ছে, এটা ওদের বাড়িতে দিয়েছে? ওদের বাড়িতে। এটা কি করে জানতে পারলে তোমরা? এটা পাড়ার লোকে বললো, শুনে তারপরে গিয়ে দেখলে। তো তোমাদের না, যখন বাবা মারা যান তখন তো নাম কাটানোর ব্যবস্থা করনি? তখন আমরা ছোট ছিলাম, যখন বাবা মারা গেল, ঠাকুমা, আমিও ছোট, আমার তখন 1.5 বছর বয়স। জমা দিতে জমা দিতে গেছেন তো, মানে জমা দিয়েছো তো? জমা তখন তো পাইনি, তখন মানে ছোট, বুঝতে পারিনি, বাড়িতে বড় গার্জেন বলতে কেউ ছিল না। তার পরবর্তীকালে জমা দিয়েছো তো নাম কাটার জন্য? কবার সেটা? সেটা একবার দিয়েছি। সেটা নাম কাটেনি? না। তো এবারে কি এই ঘটনা হওয়ার পরে জানিয়ে এসছো যে আমার বাবার নাম অন্য একজন ব্যবহার করে নাম তুলছে? জানিয়ে এসছি, অন্য একজন ব্যবহার করছে, কিন্তু কিছু বললো, দেখছি। কোথায় জানিয়েছো? ভিডিওতে। তারপরে খোঁজ নিতে গিয়েছিলে? হ্যাঁ। তোমাদেরকে মানে তোমাদের কমপ্লেনের ভিত্তিতে অভিযোগ করেছো যে ওকে কি ডাকা হয়েছিল জানো? না, তা কিছু জানি না, ওকে ডাকা হয়েছিল। তোমাদেরকে ডাকা হয়েছিল? আমাদের না, আমাদের কিছু ডাকেনি। এই অবস্থায় রয়ে গেছে, তাহলে 2 দিন বাদে তো ভোটার লিস্ট বেরোবে। তা কি মনে করছে, এরকম থেকেই যাচ্ছে? এরকমই তো রয়ে গেছে, নাম উঠে গেছে দেখছি। তাহলে কি ভাবে, মানে ওয়ারিশ বেড়ে গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ারিশ বেড়ে গেল। সম্পত্তির কি নাম? তোমার নাম কি? আমার নাম অমিত দাস। বাবার নাম? অরুণ দাস। ঠাকুরদাদার নাম? হীরেন্দ্র দাস। এই জায়গাটা? এটা ফুলিয়া তালতলা। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তারা একটা লিখিত দিছে। ছেলে মারা গেছে কবে? 2005-এ। তো তারপর থেকে কি ওই যার পর কথা বলছেন বাবুলাল বলে, হ্যাঁ, উনি বিউট দিয়ে দিতেছে। ও আপনার ছেলের কে বাবা দেখিয়ে ভোট দিয়ে যাচ্ছে একবার? হ্যাঁ, আমার ওই যে স্বামীর নামে বাবা কইয়া, ছেলের নামে কইয়া ওখানে ভোট দিয়ে যাইতেছে। তো সেক্ষেত্রে আপনার এই নাতি যে অভিযোগ করে আসলো বিডিও অফিসে, কিছু হলো না? কিছু হইল না। এরকম ভাবে চলছে? এরকম ভাবে চলছে। তা ও তো আপনাদের তার মানে একজন পরিবার সদস্য হয়ে গেল হিসাব মতন। যদি আপনার স্বামীর পরিচয় দেয়, আপনার ছেলের পরিচয় দেয়, তাহলে তো ওয়ারিশও বাড়লো। আপনার পরিবারে কতজন থাকেন? 4 জন। আচ্ছা, আর আপনার এই নাতি আর একটা নাতি আছে? আর একটা নাতি আছে। আর আপনি আর আপনার বৌমা, এই 4 জন। ওই বাবুলাল তার মানে আপনাদের কেউ নন পরিবারে? ওরাই জাত একটা, এই বংশ একটা, আর আমরাই একটা। ওই দিকে বাড়ি সম্পূর্ণ আলাদা, মানে স্বজাতি, টাইটেল আলাদা? টাইটেলই আলাদা। তাও একবার আমি এইটা নিয়ে একবার করছিলাম, ঝামেলা করছিলাম সিপিএমের আমলো, তাতে আবার পাত্তা দিল না। তখন থেকে চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না? আমি করছিলাম একবার সিপিএম আমার গিয়া যে এইরকম যে তোমরা ভোটটা দিয়ে দিছ, তাহলে আঙ্গুর কি উপায় হবো, তখন কামারে জাগাই দিল ননুকা। তারপরে এই এখন এই আমলেও তো মিটছে না। আমি একবার অবজেকশন করছিলাম। আবার করেছেন?
না এই মানে ওইটা মরার পরে এই ভোটটা দিলে সেটুকু ছিপিয়ে মাসি তো ওরাই তো এই ঘটনা করছে ওর কাছে কি আমি অবজেকশন জানাইছিলাম। কি নাম, আপনার নাম কি, কোন দলের? তৃণমূল কংগ্রেস। তো এই যে এলাকায় দুটো সমস্যা হয়ে রয়েছে, এর জন্য কি বলবেন? আপনারা চেষ্টা করেছেন কি আদৌ? আমরা চেষ্টা করেছি এবং যখন এই ঘটনাটা এসআর আমরা শুনতে পেরেছি এবং যে আমাদের এখানকার বিএলও ছিল তাকেও জানানো হয়েছে। লাস্ট ওনারা কমপ্লেন করেছে বিডিও অফিসে গিয়ে। তো বিডিও অফিসে কমপ্লেন করার পরও আজকে যখন এরা গিয়েছিল এদের বলছে আমাদের কাছে কোনো 43 পার্টের কোনো কমপ্লেন জমা পড়েনি। দুটো ক্ষেত্রেই একই হয়েছে। তো অথচ এনারা রিসিভ করে নিয়ে এসেছেন? হ্যাঁ, এনারা রিসিভ করে নিয়ে এসছে। এবার যখন ওনারা বলেছে যে রিসিভ কপি আমাদের কাছে আছে, তখন ওরা বলছে এটা আমরা কিছু করতে পারবো না এই মুহূর্তে। আর আরেকটা জিনিস দেখা যাচ্ছে, যারা অভিযোগ করছে তাদেরকে তো জিজ্ঞাসা করার জন্য ডাকছে বা যে কোনো কারণেই হোক, কিন্তু যাদের নামে অভিযোগ তাদেরকে নাকি ডাকেইনি। এটা আমরা শুনেছি এবং আমরা দেখেছি। এবার দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি বা আমাদের দলের যে সিএম আছেন, দুজনাই কিন্তু বলেছে যে কোনো যারা ন্যায্য ভোটার তাদের নাম যাতে বাদ না যায় এবং ভুয়ো ভোটার বা যারা ধরুন মারা গেছে তাদের নামগুলো যাতে ইমিডিয়েট কাটা হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে বলতে পারবো না এটা কারা চক্রান্ত করেছে। এবার আগামী দিনে আমরা তো এটার সাথে লড়বো। এবং বিএলওর সঙ্গে কি কথা বলছেন? বিএলও তো এর সঙ্গে অনেকটাই জানেন। তাহলে BLO কে আমরা অনেকবার বলেছি। ঠিক আছে, লাস্ট ইসিআইকেও কমপ্লেন করা হয়েছে। এবারে এতে কারা জড়িত আছে সেটা বের করতে হবে। চক্রান্ত কি আছে মনে হচ্ছে? আমার মনে হচ্ছে চক্রান্ত আছে এবং কেউ যদি এটা চক্রান্ত করে থাকে, সে বিজেপি হোক বা আমার দলের লোক হোক বা আমার ফ্যামিলির লোক হোক, তার যাতে শাস্তি হয়, এটা আমরা দাবি করছি। এবং আপনারা তো এটা নিশ্চিত এলাকায় বাড়ি হওয়ার জন্য যে এই দুজনই মারা গেছে প্রকৃতপক্ষে? হ্যাঁ, দুজনই মারা গেছে। এটা নিশ্চিত, কিন্তু একজনের তো জীবিত হিসেবে এসে গেছে। এর যে বাবা আছে ইনিও মারা গেছে, কিন্তু ইনার খালি এপিক নাম্বার সবই এক, খালি ছবিটা চেঞ্জ করে দিয়ে উনি চালিয়ে যাচ্ছে। তার মানে সে এখনো জীবিত এবং তার নাম হচ্ছে বাবুলাল রাজবংশী। তাকে আপনারা প্রশ্ন করেননি? হ্যাঁ, আমরা অনেকবার বলেছি। রিসেন্ট এসআইআর বলা হয়েছে যে নামটা যাতে জমা না দেওয়া হয়। ঠিক আছে, এবার উনি শোনেননি। এবার কার ইসেতে উনি জমা দিয়েছে সেটা উনি বলতে পারবেন। আপনাদের কাছে যে বিএলও 2 বিজেপির যে আছে তার সঙ্গেও কি কোনো কথা হয়েছিল? কারণ এগুলো তো হ্যাঁ, তিনিও জানেন ব্যাপারটা। তিনিও জানেন। কি নাম আপনার বললেন? আমার নাম কি বিষয় এটা? মূলত এদের সমস্যা হচ্ছে, আমরা নবলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। আমাদের গ্রামের নাম তালতলা, 43 নম্বর বুথ। এর বাবা 2005 সালে মারা যায়। মারা যাওয়ার পর কি নাম বাবা? ওর বাবার নাম অরুণ দাস। ওর অরুণ দাসের বাবার নাম হচ্ছে হিরণ দাস, মানে ঠাকুরদাদার? আর ঠাকুরদাদার নাম। যাই হোক, ওরা 2005 সালে মারা যাওয়ার পরে ওর বাবার ডেথ সার্টিফিকেট পঞ্চায়েত থেকে আমরা এনেছিলাম, লিখিত অভিযোগ সবই আছে। অথচ প্রতি বছর যখন ভোটের নাম নিত আমাদের হিয়ারিংয়ে জানুয়ারি মাসের দিকে, আমরা ওর বাবার কাগজটা শো করতাম, কিন্তু ভোটের নামটা কোনো মতো কাটেনি। কে বা কারা কাটেনি তার বৃত্তান্ত আমি জানি না স্যার। এখন বর্তমান ওদের বাবার এপিক নাম্বারে অন্য এক ব্যক্তি ব্যবহার করে ভোট চালিয়ে যাচ্ছে। ঠাকুরদাদার নাম কি একই রয়েছে? ঠাকুরদাদার নাম সে একই আছে, আচ্ছা। শুধু ছবিটা পাল্টেছে। ওর বাবার যে ছবি ছিল সেই ছবির মধ্যে অন্য একজন পরিবর্তে ছবি করে সে এই ভোটটা দিয়ে যাচ্ছে। তার মানে ওর বাবাকে সে বাবা দেখিয়েছে একই ভোটের নাম্বার একই আছে, হোল্ডিং নাম্বার বাড়ির একই আছে। আর বলছি, যখন স্যার ফর্ম দিতে আসলো বাড়িতে, তখন কি এদের আলাদা দিল, ওদেরকেও আলাদা দিল? যখন ফর্ম দিতে আসে এদের ফর্মে নেয়, ওরা জানে না যে ওর বাবা জীবিত আছে। আচ্ছা, ভোটার কার্ড হিসেবে জীবিত আছে, কিন্তু অ্যাকচুয়ালি তো মারা গেছে। তখন ওরা জানতে পারে যে আমার বাবা রিপিট নম্বর অন্য কেউ ব্যবহার করছে। তখন এরা বিডিও অফিসে দ্বারস্থ হয়, স্যার আমার বাবা তো মারা গেছে, একটা দরখাস্ত তার অ্যাপ্লিকেশন দিয়েছিল। তারপরে ওরা গিয়েছে, তারপরে নামটা কোনো কাটেনি। এই হলো মেন বিষয়। তাহলে সেই 2005 সাল থেকে এইভাবেই চলে যাচ্ছে কাজটা। তো এই যে এসআইআর করার ফলে তো মানে এইরকম ধরনের ভুয়ো ভোটার ধরতেই চেষ্টা, সেটা কি মনে করছেন যে হচ্ছে না? কমপ্লেন করেছে, এখনো পর্যন্ত কিছু সঠিক তো কাজ করছে না সে বিওলার হয়তো। তো সেক্ষেত্রে আপনারা এলাকাবাসী থেকে বা প্রতিবেশীরা বলেছে যে এরকম ওনাকে বিএলওকে? হ্যাঁ, বিওলারকে জানানো হয়েছে। কি বলছেন উনি বলছে দেখছি, আমরা কাজ করছি, দেখিনি সঠিক তদন্ত খুঁজিনি সঠিক কিনা। ওরাও যাচাই করছে, আমার বিওলার যথেষ্ট ভালো কাজ করছে। তো এই তো কমপ্লেন করেছে তো প্রায় 2 মাস হয়ে গেল। 2 মাস করে এই 2 মাসের মধ্যে এই বিষয় নিয়ে ডাকে নিয়ে না, এদেরকে ডাকা হয়নি। এরা খোঁজ খবর নিতে গেছে? আর খোঁজ খবর নিতে এদের কোনো ডাকা হয়নি। এরা শুধু এই স্যারের নোটিশে হিয়ারিং করতে গিয়েছিল। আর যিনি নাম ভাঙিয়েছেন তো তাকেও কি রেখেছিল আপনারা জানেন কি?
সেটা ডাকিনি মনে হয়, বিলোর যত সম্ভব ডাকিনি, হিয়ারিংয়ে ডাকিনি। ডাকেনি? না, মানে এনাদেরকে নাম ডেকেছিল? এদেরকে হিয়ারিংয়ে ডেকেছিল, তার মানে যারা জেনুইন আপনাদের কথা অনুযায়ী তাদেরকে ডাকছে, আর যারা নাম ভাঙাচ্ছে তাদেরকে ডাকছে? তাদেরকে ডাকছে না। ওই মৃত ব্যক্তির কি নাম উঠে গেছে খসড়া তালিকায়? হ্যাঁ উঠে গেছে, ওই তো ওখানে আছে। মানে আপনার বাবা, মানে ওনার বাবা আর কি, নাম মৃত বাবা আবারও জীবিত হয়ে গেলেন খসড়া তালিকায় গিয়ে? তাদেরকে জীবিত হয়ে গেছে। আচ্ছা, কি নাম? আপনার নাম কি? আমার নাম কমলেশ দাস, আপনি? আমি প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিলাম। আর প্রতিবেশী এখানকার? প্রতিবেশী। আপনার সময়ও আপনি বারবার চেষ্টা করেছেন নামগুলো কাটার? আমি তো বললাম স্যার, প্রত্যেক বছর ভোটের নাম ওঠে, ওর বাবার নামটা কাটার চেষ্টা করি, কিন্তু আমি কোনো মতে কাটতে পারিনি। জমা দিচ্ছেন অথচ কাটছে না? বিলোকে জমা দিয়ে দিচ্ছি, যে আসছে আমাদের এজেন্ট হিসাবে, ভোটের তালিকায় নাম তুলব নতুন, জমা দেওয়ার পরে নামটা কাটা হয়নি। কি নাম আপনার? আমার নাম কমলেশ দাস। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,